গুড মর্নিং। নির্বাচন ঘোষণার পরপরই একদম কাছাকাছি যেদিন নির্বাচন ঘোষণা হলো সেই দিনেই আমাদের ত্রিপুরা মথার ওরিয়ার বা একদম বহুত বড় অ্যাক্টিভ কর্মীকে যারা খুন করলো, পুলিশ ধরেছে 4 জনকে, এটা ঠিক, কিন্তু আসল যারা ছিল এদেরকে এখনো ধরতে পারেনি। আমি আশা করব তাড়াতাড়ি ধরে নেবে পুলিশ, তার প্রশাসন তার কাজ করবে, কারণ ইলেকশন কমিশনার জিরো ভায়োলেন্সের প্রতিশ্রুতি দিয়েছেন। আর যদিও আমাদের মহারাজ ত্রিপুরামথার সুপ্রিমো মাননীয় মহারাজ আসতে পারেননি, ওটার কারণ উনি বাইরে ছিলেন। আমরা সবাই গিয়েছি, আমি গিয়েছি, আরও টিসিএফ এর কনভেনার তাপসদের নেতৃত্বে বা চিত্তসার সহ আরো অনেকই নেতারা এসেছেন। মোটামুটি আগরতলা শহরের আগরতলার যারা এডিসিতে যারা ইএম এমডিসি সবাই এসেছেন। আর পাবলিক যেটাকে আমরা বলি ওয়ারিয়ার্স, যারা কর্মকর্তারা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা সবাই এসেছেন, অনেক লোক এসেছিল। যাই হোক, তার আত্মার সদ্গতি কামনা করি। তার আহুতির, তার যে বলিদান, সেই বলিদানকে ত্রিপুরামথা কখনো বলতে পারবে না, কখনো বলতে পারবে না। মহারাজজি আসার পরে আমার মনে হয় উনি আসবেন, তার 3টা বাচ্চা মেয়ে, তাদেরকে দেখে যাবেন এবং ফাইন্যান্সিয়ালি বা যেভাবেই হোক সব কিছু আশ্বাস দেবেন। অলরেডি উনি সোশ্যাল মিডিয়ায় এসে অনেক কিছু বলে দিয়েছেন। আর আরেকটা কথা হচ্ছে, এখন কাজের সময় মহারাজ যতক্ষণ পর্যন্ত ওনার ত্রিপুরায় আসা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত টিকিটের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছেও না। কারণ ইলেকশনে যা খরচা হবে, সমস্ত খরচাটুকু মহারাজকে, বিশেষ করে সবাই চাইয়ে রয়েছে যে টিকিট পায়া নেই আর মহারাজের কাছ থেকে টাকা নিয়ে নেই। অত্যন্ত দুঃখের ব্যাপার, অত্যন্ত দুঃখের ব্যাপার। সমস্ত জায়গার মধ্যে কিছু কিছু দালাল আছে, কিছু কিছু আছে। গ্রাউন্ডে কাজের কোনো মতলব নেই, ত্রিপুরামথার কোনো মতলব নেই, গ্রাউন্ডে কোনো কিছু করছে না, কিন্তু রাজবাড়িতে গিয়ে বসে থাকে টিকিটের জন্য, রাজবাড়িতে টিকিটের জন্য গিয়ে বসে থাকে। আমি তো নিজে অবাক হয়ে যাই। যারা কাজ করছে, বেশি বেশি করে যারা গ্রাউন্ডে কাজ করছে, এইসব লোক টিকিটের পিছনে নয়। কেউ কেউ শুধু টিকিট কেন যে দাবি করে সেটা বলতে পারি না। তবে আমি সবার কাছে অনুরোধ করে বলবো আপনারা পার্টির সুপ্রিমোর দিকে তাকিয়ে দেখুন, কারণ উনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, সেটাই চূড়ান্ত হবে। আর অনেক ধরনের আমাদের মধ্যে, দলের মধ্যে, সব জায়গায়, সমস্ত দলের মধ্যে এরকম আছে, কিছু দালাল আছে এদিকে শুধু টাকার জন্য ঘোরাফেরা করে। প্রিয় বন্ধুরা, যারা আসলে মহারাজকে ভালোবাসেন, আপনারা কিন্তু এরকম করবেন না। এটা একটা বিগ ফাইট, বহুত বড় ফাইট এটা। এই ফাইটে আপনারা
সামিল হন ভালো করে, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে মানুষের কাছে মহারাজের বার্তাটাকে পৌঁছে দিতে আপনারা আগ্রহী হয়ে মাঠে নামুন। ঘরে বসে থেকে শুধু টিকেট টিকেট করলে হবে না, মহারাজ সব দেখছেন, মহারাজ সব দেখছেন। আমরা তো যেতেই চাইনি, শত শত মানুষ, হাজার হাজার মানুষ বসে থাকে, কেন যে আমি কিছু বুঝতে পারি না। এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা একটু ভালো করে কাজ করুন, পার্টির জন্য কাজ করুন, দালালি করবেন না। আমি তো এরকম আমি দেখছি বিজেপির লোক চলে যায় টিকিটের জন্য, বিজেপির লোক চলে যায়, নিয়ে যাচ্ছে কারা? আমাদের দলের কিছু কিছু সান্ডপান্ড আছে, কিছু কিছু দালাল আছে, এরা নিয়ে যায়। তাই প্রতিবাদ কিছু করি না, কারণ মহারাজ যদি বলেন যে কাজ করো, তাহলে কাজ করছেন না কেন? বলছেন কাজ করো, সময় বেশি নেই, টিকিট কাকে দেবেন, কে কোন জায়গা প্রার্থী হবে, সেগুলো মহারাজ নিজে ঠিক করে ফেলবেন। এখানে আমি অনেক জায়গায় দেখি পার্টির যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন ছেড়ে অন্যান্যরা রাজবাড়ির দিকে চলে যায়, রাজবাড়িতে গিয়ে টিকিট চাচ্ছে, অনেক কি বলবো আর। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, এইরকম সময়ে মহারাজ গতকালকে ওয়াইটিএফ কে নির্দেশ দিয়েছেন যে সমস্ত যেখানে যেখানে কমজোর জায়গা আছে সেই সব জায়গাতে আপনারা সিকিউরিটি প্রোভাইড করুন, ভায়োলেন্স না করে সিকিউরিটি প্রোভাইড করুন, বুদ্ধিমত্তার কাজ দেখান, বুদ্ধিমত্তা করে কি করে সেভ করে যায়, কি করে আগামী ইলেকশনের দিন যাতে সবার ভোট, আমার ভোট আমি অধিকার প্রয়োগ করতে পারি, সেই লক্ষ্যে কাজ করুন। বাকি হচ্ছে, অনেকে বলছে আমাদের এরিয়াতে বা বিভিন্ন এরিয়াতে আমার কাছে ফোন আসে, মহারাজকে দিল্লিতে গিয়েছেন, দিল্লিতে কি কি বলে কার সঙ্গে কথা হয়েছে, হয়ে কি অন্য মহারাজ কি ঝুট করছেন? আরে মহারাজের একই কথা, যেই কথাটা আপনারা একবারই বুঝে নিবেন, যে লিখে দিবে তার সঙ্গে কথা হবে, যে লিখে দিবে তার সঙ্গে কথা হবে। আসলে সত্যটা তো ঢাকা যায় না। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ কিভাবে আছে, বসবাস করছে, তাদের উত্তরণে, তাদের দৈনন্দিন জীবনকে আরো উন্নত করার লক্ষ্যে, তাদের দৈনন্দিন জীবনকে উন্নত করার পেছনে কি কি প্রয়োজন সেগুলা মহারাজ জানেন। এর জন্য মহারাজের এই দাবি, এবং আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের যে সিকিউরিটি আছে, ভবিষ্যৎ প্রজন্মের জীবন মান এবং তাদের যে অস্তিত্ব রক্ষার লক্ষ্যে মহারাজের এই স্টেপ। সুতরাং আমি টিকেটের পিছে না ঘুরে শুধু কাজ করুন, শুধু কাজ করুন। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, বিভিন্ন জায়গায় বিভিন্ন দালালেরা দৌড়াদৌড়ি করছে, একে টিকিট পাইয়ে দিবে, ওকে টিকিট পাইয়ে দিবে। তবে আমি আশা করি মহারাজ এইবারের মহারাজ রাজনীতি করছেন না, সমস্ত মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের উত্তরণ, মানুষের জীবনমানের উন্নয়ন, সেই লক্ষ্যে মহারাজের এই ইলেকশনকে আপনারা কেউ কাজ না করে দালালি করবেন না। দালালি করলে অবশ্যই ইলেকশনের পরে সেটার বিচার হবে, এতটুকু আমি জানি। যারা যারা দালালি করছেন তাদের বিরুদ্ধে অবশ্য ব্যবস্থা নেওয়া হবে দলগত দলের আইন অনুসারে। সুতরাং আমি বেশি লম্বা করছি না, এই জন্য মহারাজার বার্তা, আপনারা কাজ করুন, আপনারা কাজ করুন, মানুষের পাশে যান, মানুষকে বুঝিয়ে, মানুষকে মহারাজার যে আসল উদ্দেশ্যটা কি সেই লক্ষ্যে মানুষকে বুঝান, মানুষকে কথা বলুন। আর আমি আবার বলছি, রঞ্জিত নমশূদ্রের ফুনারেল সিরিমনিতে ইনশাল্লাহ অবশ্যই যাব, দেখব, যতটুকু পারা যায় নিজের থেকে, এবং যা যেরকম হয়, যেরকম আদেশ পাওয়া যায় সেরকম কাজ করব। আর আপনারা যারা
এরকম করছেন, দালালি করছেন। এদিকে এত বড় ঘটনা হয়ে গেল, এত বড় একজন নেতাকে খুন করে ফেললো আততায়ীরা। শুধু আততায়ী বলবো না, এই গুন্ডাবাজরা, যারা মহারাজের এই 46 সুরমা বিধানসভায় যে গত উপনির্বাচনে যেরকম কম্পিটিশন হয়েছে, সামান্য 2,500 ভোটে, 2,500 ভোট কি বলবো, আরো কম ভোট, মানে এই ভোটটা এদিকে আসলে তীব্রমথার প্রার্থী জিতে যেত। সুতরাং সেটাকে ঠেকানোর জন্য তারা বুঝে গেছে যে আগামী নির্বাচনে অবশ্য তীব্রমথার ক্যান্ডিডেট 46 সুরমায় বিজয়ী হবে। আর এই বিজয়ীকে ঠেকানোর জন্য, বিজয়কে ঠেকানোর জন্য তারা কি করেছে, প্রঞ্জিত নমশূদ্রকে খুন করেছে। এক প্রঞ্জিত নমশূদ্র খুন হলে 1000 প্রঞ্জিত জন্ম হবে। তার রক্তের ফুটা ফুটা কাতরা কাতরা থেকে 1000 প্রঞ্জিত এখানে রেডি হয়ে গেছে। গতকালকে দেখে আসলাম, রেডি হয়ে গেছে, কাজ করবে, কাজ চলবে। সুতরাং তার বলিদানের কথা স্মরণ রাখা যাবে, স্মরণ রাখি, আগামী দিনেও স্মরণ রাখবে। আর মানুষ যেরকম ভালোবাসার চোখে গতকালকে হাজার হাজার মানুষ জমা হয়েছিল, হাজার হাজার নেতাকর্মীরা এসেছিল, ওরিয়াররা এসেছিল, সবাইকে ধন্যবাদ। এবং এরকম হলেই আগামী দিনে প্রশাসন কি করলো, কমলপুরের দিকে নিয়ে চক্কর দিতে দিল না। যাই হোক, আমি আবার বলছি, সবাইকে দালালি ছেড়ে দিন, দালালি ছেড়ে দিয়ে কাজ করুন। যারা দালালি করছেন তাদের বিচার মহারাজ অবশ্য করবেন, ইলেকশনের পরে তাদের বিচার হবে। সুতরাং আমরা আমাদের কাজ করে যাব। কে কি বলছে, আর একটু হুঁশিয়ার থাকবেন সবাই, কারণ পায়ের এই তীব্রমতার ক্যান্ডিডেট যেখানে যেখানে দেবে সেখানে নেতাদের, অন্যান্য নেতাদের পায়ের তলার মাটি খসকে গেছে, পায়ের তলার মাটি খেসকে গেছে। কখন যে কি করে নে তা ঠিক নেই। এর জন্য বলছি, আপনারা হুঁশিয়ার থেকে বুদ্ধিমত্তার সঙ্গে তীব্রমতার কাজকে এগিয়ে নিয়ে যাবেন। এটা একটা বিশাল বড় উদ্দেশ্য মহারাজের। এই উদ্দেশ্যটাকে সাফল্য আমাদের করতে হবে, কাজের মাধ্যমে করতে হবে। রাজবাড়ির আশেপাশে ঘুরে কাজ হবে না। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, হাম্বাই, থ্যাংক ইউ।